আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? প্রাইমারি মডেল টেস্টের সেকেন্ড সিরিজ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। প্রথম সিরিজ পাবলিশ করা হয়েছে, আপনারা দেখে নিতে পারেন। সেকেন্ড মডেল টেস্টের যা যা আছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরলাম। চলুন শুরু করি। প্রথম হচ্ছে বাংলা। বিদ্বান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠতর। বিদ্বান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠ বাক্যটির শুদ্ধ রূপ কোনটি? বিদ্বান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠ। ডেডলক। ডিডলকের বাংলা কি? ডিডলকের বাংলা অচল অবস্থা। তন্নি এর সন্ধি বিচ্ছেদ কি? তন্নি এর সন্ধি বিচ্ছেদ তনু প্লাস ই। দোলনা এর সঠিক প্রকৃত প্রত্যয় কোনটি? দোলনা শব্দের সঠিক প্রকৃত প্রত্যয় কোনটি? দুল প্লাস অনা। রিক্সা শব্দটি কোন ভাষা থেকে এসেছে? অবশ্যই জাপানি ভাষা থেকে এসেছে। হিতোপদেশ গ্রন্থটি কে লিখেছেন? হিতোপদেশ গ্রন্থটি কে লিখেছেন? মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। সাধেরা তুমি কবিতাটি শামসুর রহমান কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? নিজ বাসভবনে। চারণ কবিকে? চারণ কবি গোবিন্দন দাস। সবুজপত্র পত্রিকা প্রকাশিত হয় 1914 সালে। সারেংবাবু উপন্যাসের রচয়িতাকে? সারেংবাবু উপন্যাসের রচয়িতা শহীদুল্লাহ কায়সার। কবর কবিতার উপজীব্য কি? কবর কবিতার উপজীব্য কি? শহরে মানুষের কবর কবিতার উপজীব্য কি? শহরে মানুষের গ্রামীণ মানুষের দুঃখ গাথা। নুল অ্যান্ড ভয়েড এর বাংলা পরিভাষা কি? নুল অ্যান্ড ভয়েড বাতিল। তোফা কাব্যটি কে রচনা করেন? আলোয়াল। নিচের কোনটি বিশ্বাস্য পদ? মুখরা রমণী বশীকরণ। পশর শব্দটি অর্থ কি? পরশু। জল শব্দটি সমার্থক নয় কোনটি? জলধি। বাংলা ভাষার মৌলিক স্বরধ্বনি সংখ্যা। বাংলা ভাষার মৌলিক স্বরধ্বনি সংখ্যা কতটি? 7টি। নিচের কোন শব্দটি প্রত্যাখ্যাত? খণ্ডিত। কোনটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আত্মজীবনী? আত্মচরিত্র। বাংলাদেশের সাধারণ জ্ঞান। প্রাইমারি শিক্ষকের পরীক্ষার সাধারণ জ্ঞানে চলে আসলাম। আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন না, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবেন। সিরিজ আকারে মডেল টেস্ট প্রকাশ হবে। চলুন শুরু করি। বাংলাদেশের সবচেয়ে বড় চিনিকল কোনটি? কেরু অ্যান্ড কোম্পানি লিমিটেড, দর্শনা। জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি কোন জেলায় অবস্থিত? ময়মনসিংহ। পরিকল্পনা কমিশনের সদর দপ্তর কোথায় অবস্থিত? পরিকল্পনা কমিশনের সদর দপ্তর কোথায় অবস্থিত? ঢাকাতে। বাংলাদেশের প্রথম কোন দেশে গার্মেন্টস পণ্য রপ্তানি করে? বাংলাদেশ প্রথম কোন দেশে গার্মেন্টস রপ্তানি করে? ফ্রান্সে। বাংলাদেশে সবচেয়ে বেশি রেমিটেন্স পায় কোন দেশ থেকে? সৌদি আরব থেকে। বাংলা রাষ্ট্রের মূলনীতি কোনটি? বাংলাদেশের মূলনীতি 4টি। আনন্দ বিহার কোথায় অবস্থিত? ময়নামতি। বাংলা স্বাধীনতা দিবস পুরস্কার কত সালে থেকে প্রবর্তন করা হয়? 1977 সাল থেকে। প্রকাশিতব্য আত্মজীবনী প্রেসিডেন্সিয়াল ইয়ার লেখক কে? নেলসন ম্যান্ডেলা। রুশ বিপ্লব সংঘটিত হয় কত সালে? রুশ বিপ্লব সংঘটিত হয় 1917 সালে। সবচেয়ে ক্ষতিকর আল্ট্রাভায়োলেট রশ্মি কোনটি? আল্ট্রাভায়োলেট সি। টাইগার হিল কোথায় অবস্থিত? টাইগার হিল কোথায় অবস্থিত? দার্জিলিং এ। বহুল আলোচিত টিফা চুক্তির বিষয়
বাণিজ্য ও বিনিয়োগ। জলবায়ু পরিবর্তন বিষয়ক সর্বোচ্চ সংস্থা কোনটি? আইপিসিসি। আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? ম্যানিলা। সেন্ট মার্টিন দ্বীপে কোন ধরনের খনিজ সম্পদ পাওয়া গেছে? চুনাপাথর। বাংলাদেশের কোন বনভূমি শাল বৃক্ষের জন্য বিখ্যাত? ভাওয়াল ও মধুপুর। মেরু অঞ্চলে বরফ অবমুক্ত হলে পৃথিবীর কত শতাংশ মানুষ দুর্ভোগে পড়বে? 40%। কোন দেশটির আসিয়ানের সদস্য নয়? কোন দেশটি আসিয়ানের সদস্য নয়? বাংলাদেশে বাস করে না এমন উপজাতির নাম কি? বাংলাদেশে বাস করে না এমন হচ্ছে মুরাং। বাংলাদেশের সবচেয়ে প্রাচীন জনপদের নাম কি? পুন্ড। বাংলাদেশ জাতীয় সংসদ কয় কক্ষ বিশিষ্ট? 1 কক্ষ বিশিষ্ট। কোন উপজাতি বা ক্ষুদ্র নৃগোষ্ঠী ধর্ম ইসলাম? ভাঙন। ঢাকা লালবাগ দুর্গ নির্মাণ করেন কে? শায়েস্তা খান। দেশের মোট সিটি কর্পোরেশনের সংখ্যা কতটি? 12টি। বাংলাদেশের প্রথম আদমশুমারি কত সালে? 1974 সালে। বাংলাদেশের প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয় 1974 সালে। বিশ্বের সবচেয়ে বেশি সৌরবিদ্যুৎ উৎপাদন হয় কোন দেশে? জার্মানি। আরব লীগ প্রতিষ্ঠিত হয় 1945 সালে। কোন সালে বাংলাদেশের প্রথম ইন্টারনেট চালু হয়? 1996 সালে। বিশ্বের শীর্ষ রপ্তানি দেশ কোনটি? বিশ্বের শীর্ষ রপ্তানি দেশ হচ্ছে চীন। বিশ্বকাপ ফুটবল 2018 বলের নাম কি? টেলিস্টার 18। বাংলাদেশ কোন অঞ্চলে 360 আউলিয়ার দেশ বলা হয়? সিলেটকে। ভারতের কোন রাজ্যের সঙ্গে বাংলাদেশের কোনো সীমান্ত নেই? মিজোরাম। নাগাল্যান্ড। জাতিসংঘের বর্তমান মহাসচিব কে? আন্তোনিও গুতেরেস। মাংডু কোন দুটি সীমান্ত এলাকা? বাংলাদেশ ও মায়ানমার। মাংডু কোন দুটি সীমান্ত এলাকা? বাংলাদেশ ও মায়ানমার। এফডিআই শব্দটি কিসের সাথে সম্পর্কিত? বাণিজ্য। এফডিআই শব্দটি কিসের সাথে সম্পর্কিত? বাণিজ্যের সাথে। দেশের কর্মসংস্থানের শীর্ষ খাত কোনটি? তৈরি পোশাক। ইন্টারপোল সদর দপ্তর কোথায় অবস্থিত? লিও। নেপালের সর্বশেষ রাজা ছিলেন কে? রাজা জ্ঞানেন্দ্র ছিল। বিমস্টেক দারিদ্র বিমোচন কেন্দ্র কোথায় অবস্থিত? ঢাকা। আপনাদের সামনে এত কষ্ট করে মডেল টেস্ট তৈরি করি, আপনারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আমাদের আরো উৎসাহ বাড়বে, নতুন নতুন ভিডিও তৈরি করতে পারবো। মডেল টেস্ট 9, সাধারণ জ্ঞান। বিক্রয়কর একটি পরোক্ষ কর। বাংলাদেশ কোন উপজাতির লোক সংখ্যা বেশি? চাকমা। বাংলাদেশের পারিবারিক আদালতের আওতায় পড়ে না কোনটি? পারিবারিক আদালতের আওতায় পড়ে না কোনটি? নারী ও শিশু পাচার। কোনটি জাতিসংঘের অফিসিয়াল ভাষা? আরবি। প্রান্তিক হ্রদ কোন জেলায় অবস্থিত? বান্দরবন। প্রান্তিক হ্রদ কোন জেলায় অবস্থিত? বান্দরবন। যশোর জেলায় অবস্থিত হলো ভবদহ। ম্যানগ্রোভ কি? ম্যানগ্রোভ হচ্ছে শালবন। বিশ্ব প্রাণী দিবস হচ্ছে 23শে সেপ্টেম্বর। বর্তমান দেশে ব্রাঙ্গন মুক্তিযোদ্ধার সংখ্যা কতটি? 231 জন। বর্তমান বিশ্বে ব্রাঙ্গন মুক্তিযোদ্ধার সংখ্যা কতজন?
বিশ্ববিখ্যাত বিখ্যাত চিত্রকর্ম তিন কন্যা এর চিত্রকর কে? এস এম সুলতান। বিখ্যাত চিত্রকর্ম তিন কন্যা এর চিত্রকর কে? এস এম সুলতান। ওপিইসির ওপেক মানে ওপিইসি বর্তমান সদস্য সংখ্যা কতটি? 15 জন, 15টি। সার্ক প্রতিষ্ঠিত হয় 1985 সালে। আন্তর্জাতিক রেড ক্রসের সদর দপ্তর কোথায় অবস্থিত? আন্তর্জাতিক রেড ক্রস সদর দপ্তর জেনেভা অবস্থিত। 10ম বিআইআরসি শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় 25 ও 27 জুলাই 2018। আলেপ্পো শহরটি কোথায় অবস্থিত? সিরিয়াতে। বাংলাদেশের জাতীয় পতাকা কবে গৃহীত হয়? 17 জানুয়ারি 1972 সালে। 2018 সালে বিশ্বকাপ ফুটবল চ্যাম্পিয়ন হয় কোন দেশ? ক্রোয়েশিয়া। জাতিসংঘের উন্নয়নের কর্মসূচি এনডিপি শীর্ষ পদ ঠিক কি? প্রশাসক। নিচের কোন রাষ্ট্রের সর্বাধিক রাষ্ট্রের সঙ্গে সম্বন্ধযুক্ত? চীন। বাংলাদেশের সঙ্গে ভারতের সীমানা কত? বাংলাদেশের সাথে ভারতের সীমানা কত? 4156 কিলোমিটার। 4156 কিলোমিটার। 4156 কিলোমিটার। আমি গণিতগুলো দেখে দিয়ে যাচ্ছি, আপনারা এগুলো দেখে মিলাই নেবেন, যেহেতু মডেল টেস্ট সবই থাকবে। 1, 3, 6, 7, 10, 15, 21 ধারাটি দশম সংখ্যা কত? 2 হচ্ছে পিতা মাতার বয়সের গড় 45 বছর, আবার পিতা ও মাতার পুত্রের বয়স 70 বছর। পুত্রের গড় বয়স কত? 43 থেকে 60 এর মধ্যে মৌলিক সংখ্যা কত? 3টি। যদি পি একটি মৌলিক সংখ্যা হয় তবে রুট পি কি? একটি অম্ল সংখ্যা। 1 মিটার সমান কত ইঞ্চি সমান? 39.37। চালের দাম 25% বেড়ে যাওয়ায় এক ব্যক্তি চালের পরিমাণ এমনভাবে কমালেন তার সর্বাধিক ব্যয়ের অবদান থেকে গেল। তিনি চালের পরিমাণ কত শতকরা কমালেন? 20%। একটা শর্টকাট বলে দিই, যখন কোনো কিছু ক্ষেত্রে যদি 25% থাকে তাহলে উত্তর অবশ্যই 20% হবে, যদি 20% থাকে তাহলে অবশ্যই 25% হবে। এটা শর্টকাট। কোন ভগ্নাংশটি লঘিষ্ঠ আকারে প্রকাশিত? 113/355। একটি আয়তক্ষেত্রের পরিসীমা 3 গুণ আয়তক্ষেত্রের যোগফল 300 বর্গমিটার হলে পরিসীমা কত মিটার? 80। 60 জন ছাত্রের মধ্যে 45 জন ফেল করলে পাশের হার কত? 30%। একটি দ্রব্য 380 টাকায় বিক্রয় করা হয়, 20 টাকা ক্ষতি হয়, ক্ষতি শতকরা হার কত? 5%। দুটি ক্রমিক সংখ্যার অবর্গ অন্তর 199 হলে বড় সংখ্যাটি কত? 100। 60 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি রাশিকে 3:7:10 অনুপাতে ভাগ করলে টুকরাগুলোর সাইজ কত হবে? 9 মিটার, 21 মিটার, 30 মিটার। একটি গাড়ির চাকা প্রতি মিনিটে 90 বার ঘোরে, 1 সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি ঘোরে? 540 ডিগ্রি কোণে। একটি সরল রেখার উপর অঙ্কিত বর্গ ওই সরল রেখার অর্ধেকের উপর অঙ্কিত বর্গের কত গুণ? 4 গুণ। কোন ভগ্নাংশ 2, 3 থেকে বড়? 8/11। লুপ্ত সংখ্যা কতটি? লুপ্ত সংখ্যাটি কত? 9। কোন ক্ষুদ্র সংখ্যাকে 3, 5, 6 দ্বারা ভাগ করলে ভাগশেষ 1 হবে? 31। তাহলে x + 5y এবং 16 x = 3y হলে y কত? 8। 20 এর অ্যান্সার হচ্ছে 8।
নেক্সট আরও মডেল টেস্ট আছে, আমরা পর্যায়ক্রমে শেষ করবো। আপনাদের জন্য কষ্ট করে মডেল টেস্ট তৈরি করতেছি, ভিডিও তৈরি করতেছি। আপনারা যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন অবশ্যই আমাদের ইন্সপিরেশনটা আরও বাড়বে। সো আপনারা পাশে থাকুন, বেল আইকনটি ক্লিক করে রাখুন, চ্যানেলটি সাবস্ক্রাইব রাখুন। ধন্যবাদ সকলকে। 231 জন।